উনি বলেন, হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে 80 লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য, জায়গার দলিল হয়েছে, কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনে আমি আমার নামে কিনছি। আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি, আমার স্বামীর সাথে সাথে আমার 3 কথা বলে ফেলছে। বেডি কি চালাক, টাকা পাঠাইছে কয় লাখ, 80 লাখ। বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায়, বেডি টাকা দলিল করে কার নামে? কাউয়া বেশি চালাক হলে কি খায়? গু খায়। এ মহিলা চালাক হওয়ার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে 3 কথা বলে দিছে। মহিলা বলছে, হুজুর আজকে 3 মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু হুজুর এই 3 মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে। এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হয়েছে, উনি আমাকে আবার বিবাহ করবে। হুজুর এটা সমাধানটা কি? চিন্তা করলাম এটা সমাধান এমনি দেওয়া যেত না। যদি ডাইরেক্ট তালাকের মাসালা দিয়ে এটারে ঘুরে বিয়ে করাই দেই, এই বেটি যদি পরে আবার জায়গা না দেয়, 80 লাখ টাকা লোভে তো ওই বেটারে ছেড়ে দিব। 80 লাখ টাকা পাইলে বেটি যদি কোনো বেটা বিয়ে করবো, কথা কয় না? 80 লাখ টাকা পাইলে যে কোনো বেটা বিয়ে করতো না, এই বেটি এমনি ছেড়ে দিব। আমি কইছি আমি সমাধান দিতে পারি, শর্ত আছে। শর্ত কি? আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন, এরপরে সমাধান। আমার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোনো মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না, আর যদি দেয় আসুকটা। কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না। অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে, অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে, কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না, এটা হইতে পারে না। আমি মাঝে মাঝে ওয়াজও কিন্তু বলি যে মহিলারা জামাই ফকেরের টাকা চুরি করে খাওয়ান যায়। আমি ওয়াজও কয়েকবার বলছি। কি লেগে বলছি জানেন? বলার কারণ হইল বহুত বেড়ায় তার সামর্থ্য আছে, ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতের ওয়াজ করতে যে বলছিলাম, অনেক বেড়া মানুষ এর অধিকার আছে, এর সামর্থ্য আছে, এ মুরগি লুস্টু দিয়ে ভাত খাইতে পারবে, কিন্তু এ মুরগি দিয়ে ভাত খায় না, হুটকি দিয়ে ভাত খায়। তিনি আছে না, এর সামর্থ্য আছে, কিন্তু সে বকিলামি দেখায়। স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে, কিন্তু এ পরায় না, রাখে একবার নর্মাল কাদের বেডির মতো। যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায়, এ মহিলা তার স্বামীর পকেটের টাকা চুরি করে খাইলে গুণ হইতো না, গুণ হইলে আমার দিয়ে নেই। তবে সাবধান, কোন মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে, বাবার বাড়িতে পাচার করতে পারবে না। কোন মহিলা তার স্বামীর পকেটের টাকা দিয়া তার মার চিকিৎসা করাবে না, বাবার চিকিৎসা করাবে না, যদি স্বামী অনুমতি না দেয়। তখন এই মহিলা অনেক দিন পর, প্রায় অনেক দিন পর বলছে, হুজুর আমি তো আমার স্বামীর টাকাটা দিয়ে দিচ্ছি। আমি বললাম, তো দিছেন যে এখন আরো তো মাসালা আছে, হে মাসালা পালন করতে হবে। আমি কইলাম কতদিন? কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে। তো কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর 10 দিন পরে আপনার কাছে আয়া বিবাহটা পরিপূর্ণ করবে। আমি কইলাম যে হ্যাঁ বলেন, 4 মাস 10 দিন পরে আইতে, কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না, আপনার কাছে পাইতেই চাইবে, তখন আপনার ইদ্যত পালন হবে না, হারাম সম্পর্কে জড়িত হয়ে যাবেন। আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য। তখন ওই লোককে দিয়ে আমার কল দিয়েছে, হুজুর আমার তো এমনি এমনি সমস্যা হয়ে গেছে, আমি কি করতাম? আমি বলছি আপনি 4 মাস 10 দিন পরে আসেন। এই 4 মাস 10 দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবে না, আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবে না, আপনার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলতে পারবে না, উনি ঘরে থাকবে। আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয়, এরপর এসে আপনি বিবাহ করেন। মহিলা ধৈর্য ধারণ করছে, মহিলা ধৈর্য ধারণ করছে, কিন্তু 3 মাস 4 মাসের দিন 10 দিন এখনো হয় নাই, 4 মাস 8 দিন হয়েছে। এবার ফোন দিয়ে হুজুর যা হয়েছে হয়েছে, আমি এ বেটির বিয়ে করতাম। 4 মাস 8 দিনের মাথা বলছে কি আমি এই মহিলার আর বিয়ে করতাম না। আমার মা বাপে কইছে যে বেটিয়ে কামে করে লাইছে, পুত্রে এখন তো তোকে কাওলা দিয়ে দিছে, তুই এখন এ বেটির বিয়ে করার দরকার নেই। তাই বাজে মানুষ, মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ। এজন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান, নির্দিষ্ট পরিমাণ ইজ্জত, নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবেন। এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না, যেটার কারণে তার চোখ বড় হয়, সে বাইরে বের হয়ে যায়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না, এটার মূল কারণ মনে রাখবেন, হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, এটার জন্য কোনো সমাধানে যান নাই।
এই জন্য এই সমস্যাগুলো হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। যখন তোমরা কোনো কিছু আহার করবা, কোনো কিছু খাইবা, তোমরা যা খাইবা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তা খাওয়াইবা। আপনি শুক্রবারে দাওয়াতে চলে যান, বিবাহের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠান, বিভিন্ন জায়গার মধ্যে ভালো ভালো খাবার আপনি আহার করেন, কিন্তু আপনার বিবি বাড়িতে কি আহার করবে সেটার জন্য আপনি কোনো কিছু নির্ধারণ করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, যখন তোমরা কোনো কিছু আহার করবা, তাহলে আপনি ভালো কিছু আহার করা খাওয়ার আগে আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের মহিলাদের জন্য এমন একটা ভালো খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর সুন্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মত তোমরা যখন কোনো পোশাক পরিধান করবা, আপনি নিজে সুন্দর সুন্দর জামা কাপড় পরলেন, কিন্তু আপনার স্ত্রী সব সময় একই জামা কাপড় পরে, আপনি দুই ঈদের সময় দুইটা জামা কিনে দেন, এরপর আর কোনো খবর রাখেন না। মনে রাখতে হবে, নবীজি আমার শিখিয়ে দেয়, উম্মতের দলেরা তোমরা তোমাদের নারীদের প্রতি এমন অধিকার আদায় করবা, তোমাদের স্ত্রীদের প্রতি, তোমাদের মার প্রতি, তোমাদের কন্যার প্রতি, তোমাদের বোনের প্রতি, তোমরা যখন নিজে কোনো কাপড় পরিধান করবা, তোমরা তাদের জন্য সমপরিমাণ অর্থের একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা, যেন তারা খুশি হয়ে আছে, এটা তোমাদের অধিকার। নবী আমার এই কথা বলে থামলেন না। নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা পুরুষ আছো, বিবাহ করেছো, কখনো তোমরা তোমাদের স্ত্রীদের মুখমণ্ডলে আঘাত করবা না। এই যে আপনার স্ত্রী কোনো স্বাভাবিক অন্যায় করার পর মুখের মধ্যে আপনি গালে চটকনা থাপ্পড় মারেন, আমরা মুখের মধ্যে আঘাত করে, এটা বাঙালিদের স্বভাব বেশি। আমি গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, কোনো মহিলা বিবাহ হওয়ার পর তার বাবার বাড়ি থেকে 1 বছর পর তার স্বামী আবদার করেছে একটা মোটর সাইকেল দেওয়ার জন্য, না দেওয়ার কারণে ওই মেয়েটা বড় সুন্দরী, কিন্তু তার গালের মধ্যে, মুখের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, পরবর্তী যে এই স্বামী থেকে যাওয়ার পর মহিলাটা বিবাহ বসবে এমন কোনো অবস্থা ছিল না। এজন্য রহমতের নবী বলে, তোমরা তোমাদের মহিলাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, আর কি কি দায়িত্ব আপনি বলেন না? নবী আমার বলে, 4 নাম্বার হলো, তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে গাল মন্দ করবা না, গাল মন্দ করবা না। এটার উপরে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ আমি পড়েছিলাম। নবী আমার বলেছে, হে পুরুষের দলেরা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলতেছেন, এটার কারণ মাত্র একটা, এই কারণে গালি দিবা না, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। যদি আপনি আপনার স্ত্রীকে মার নাম তুলে, বাবার নাম তুলে গালি দেন, তাহলে গালিটা যে আমার নবীজির উপরে পড়বে। এজন্য আপনারা কখনো আপনাদের স্ত্রীদেরকে গালি গালাজ করবেন না। নবী আমার বলে, শুধু তাই নয়, যদি তোমার স্ত্রী কোনো অন্যায় করে, কোনো রাগান্বিত হয়, তোমার সঙ্গে ঝগড়া পাসাদ হয়, তোমরা তার বিছানা আলাদা করে দিবা। তবে সাবধান, বিছানা আলাদা কইরা তুমি তার ঘরের বাহিরে যাইতে দিবা না, তোমার ঘরে বিছানা আলাদা করবা। কিন্তু আপনি এমন কর্মকাণ্ড করেন, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি তারা মাইরা বাপের বাড়িতে পাঠাইয়া দেন। আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তারা নিজেই রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে যায়। মনে রাখতে হবে, দৌলতপুর এলাকার মা বোনেরা, স্বামীর সঙ্গে হাজার ঝগড়া হবে, স্বামীর সঙ্গে যত রকমের মনোমালিন্যতা হবে, কখনো ঘর ত্যাগ করা যাবে না, ঘরের মধ্যে থাকতে হবে। কারণ আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মহিলার উপর কয়েকটা হক, কয়েকটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি আপনি বলেন না? বলে, এই মহিলাটা যেন তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও না যায়। মনে রাখতে হবে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। তার মানে যদি আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়, যদি আপনার সাথে আপনার স্ত্রীর কোনো দ্বন্দ্ব হয়, বিছানা আলাদা করে দাও। নবী বলছে 3 শাস্তি। কয় শাস্তি? 3 শাস্তি। 1 নাম্বার, তাকে তুমি কিছু প্রহার করো, মারো, কিন্তু এই মায়ের যেন গালের ভিতরে, মুখের মধ্যে কোনো আঘাত না পড়ে। 2 নাম্বার, যদি দেখো এটা আর বোঝে না, এটা বিছানা আলাদা করে দাও। তবে কোন ঘরে? নিজের ঘরে। নিজের ঘরে কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। এরপর যদি না বোঝে, তখন তার বাবার বাড়ির আত্মীয় স্বজন, তার আহালদেরকে ডাকাও, ডাকায়া একটা সমাধান কর। এই 3 বিচার নারীদের জন্য। কয় বিচার? বেরিয়ে তো সালাক না। মনে করেন যে আপনি এই 3 বিচার, বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, মহিলারা এই 3 বিচারের সামঞ্জস্য, 3 বিচারের সামনে আসার পর যখন দেখতো কোনো সমস্যার সমাধান পায় না, ডাইরেক্ট সরাসরি আদালতে চলে যেত। আপনি বাংলাদেশে আইন আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কোনো পুরুষ কোনো মহিলাকে মারবে, আঘাত করবে, মহিলা যদি মামলা দেওয়া লাগবে না আপনার ব্যাপারে,
কোর্টে নারী শিশু আদালতে একটা অবজেকশন দিয়ে দিলে, শুধু একটা দরখাস্ত করে দিলে আপনি মোটামুটি মিনিমাম 15 দিন জেল খাটা লাগবে। কয়দিন? 15 দিন। কিন্তু মহিলারা এই কাজ করার জন্য বর্তমান বাংলাদেশে রাইট নাই। কেন নাই? মহিলা এই কাজ করার আগে তাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে সে তার স্বামীর আদেশ মানে কিনা, সে তার স্বামীর কথা মতো চলে কিনা। কথা ঠিক না? তা আমি নারীর মর্যাদার ওয়াজ করছি। তাহলে 1 নাম্বার, আমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবো না অসৎভাবে? কেন এই কথা বলছে? ওই যে আপনারা ভিডিওতে ফিডেন মারেন না, গালিগালাজ করেন, এজন্য বলছে সৎভাবে তোমরা জীবনযাপন করবে। 2 নাম্বার, তুমি যা খাইবা তোমার বউয়ের জন্য এমন খানার ব্যবস্থা করবা। 3 নাম্বার, তুমি কখনো তাকে যা পরবা তাদের জন্য সেই কাপড়ের ব্যবস্থা করবা, তো কখনো তাদেরকে গালমন্দ করবা না। এটা রাসূল পাকের কথা। নবী আমার বলেন, ইসলামে নারীর মর্যাদার মধ্যে আরো কিছু মর্যাদা হচ্ছে, ইসলামের স্বামীদের উপর স্ত্রীদের খাদ্য পানি পোশাক পরিচ্ছদ বাসস্থান সরবরাহ করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কোন সন্তান তার মার মতো নারীর প্রতি অধিকার হইল, তার মায়ের খাবারের ব্যবস্থা করা পোশাকের ব্যবস্থা করে এটা সন্তানের পিতার দায়িত্ব। কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই কথা বললেন? আপনার মা আপনার স্ত্রী এই দুইজনের মাঝে কম্পেয়ার করতে গিয়া অনেককে দেখা যায় মাকে সম্মান করতে যে স্ত্রীর মনে কষ্ট দেয়, আছে না? আবার স্ত্রীকে সম্মান করতে যায় স্ত্রীর মন রক্ষা করতে যায় মা বাবার মনে কষ্ট দেয়। নবী আমার এই ব্যাপারে বড় সতর্ক করেছেন, পুরুষ মানুষেরা শুনে রাখো, তোমরা তোমাদের মা বাবা এবং পিতার খাবারের দায়িত্ব পোশাকের দায়িত্ব গ্রহণ করো, তখন তোমার স্ত্রীর সঙ্গে তোমার 1000 রকমের সমস্যা থাকলে আল্লাহ তাআলা অধিক পরিমাণ বরকত দান করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে সুন্দর করে বলেছেন, নারীদের সঙ্গে যখন তোমাদের ঝগড়া হয়, বিবাদ হয়, মীমাংসা না হয়, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করে, ইদ্যতকাল কি একটা মাসালা বুঝে নেন। আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক ইদ্যতকালের অনেকগুলা মাসালা। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমি আলিম প্রথম বর্ষে পড়তাম তখন আমাদেরকে শরহে বেকায়া একটা কিতাব পড়াইতো। কি কিতাব? শরহে বেকায়া। ওই শরহে বেকায়া কিতাবের 2টা খণ্ড, কিতাবের মধ্যে কিতাবুন নিকাহ নামক একটা অধ্যায় আছে। ওই কিতাবুন নিকাহ অধ্যায় পড়তে গিয়া বাবুন নিকাহ বাবুত তালাক অধ্যায়ের মধ্যে দেখলাম নবীজি আমার এই ইদ্যতকালের বর্ণনা দেয়। কোন পুরুষ যদি কোন স্ত্রীকে তালাক দিয়ে দেয়, মনে রাখবেন ইদ্যত কি একটু শোনেন, কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা কোন নারীর স্বামী যদি মারা যায়, ওই মহিলাটা তার স্বামী তাকে তালাক দেওয়ার কারণে মিনিমাম 3 মাস 10 দিন 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত বিবাহ বসতে পারবে না। এটা হলো তার ইদ্যতকাল। কোন মহিলার স্বামী ইন্তেকাল করার পর ওই মহিলা মিনিমাম 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। কয়দিন? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, মানে ঘরবন্দি থাকবে, কোনো পুরুষের সামনে যাবে না, সে তাকে আড়াল করে করে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলে এটার কারণ হলো একটা মহিলা তখন আবার পরিপূর্ণ হয়ে যায়। এবার নবী বলেন, যদি ইদ্যত পালন পূর্ণ করে, স্বামী যদি তাদেরকে তালাক দেওয়ার পর ইদ্যত পালন করে, তারা যদি দ্বিমত পোষণ করে, পরস্পর সম্মতন হয় যে তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না। কোনো জামাই তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, কি দিছে? তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পর ওই মহিলা 4 মাস 10 দিন অথবা 3 মাস 10 দিনের ইদ্যত পালন করে ফেললো। এ ব্যাপারে অনেকগুলা মতভেদ। আল্লাহ রাসূলের কয়েকটা হাদিসে মুবারাকা। ইদ্যত পালন শেষ মানে 4 মাস 10 দিন শেষ হওয়ার পর যদি জামাই এবং বউ তারা সম্মত হয় যে আমরা একলগে খাইতে রাজি আছি, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তোমরা তাদেরকে বাধা দিও না, তোমরা তাদেরকে মিলিয়ে দাও একটা সমাধানের মাধ্যমে। তো এই ব্যাপারে অনেক মাসালা আছে। মাঝে মাঝে আমি যখন মাদ্রাসাতে এমন মাসালা নিয়ে আটকে যাই,
আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আছেন, উনি আমাদেরকে তালাকের মাসালাগুলো বড় সুন্দরভাবে সমাধান দিয়েছেন। আর এই বিবাহের মাসালা, তালাকের মাসালাগুলা আমি মনে হয় যেমনে পড়ছি আমার সিনার মধ্যে অনেকগুলা মাসালা সমাধান আছে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলারা তোমরা তালাক প্রাপ্ত হওয়ার মতো কোনো কাজ করবে না যেন তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দেয়। তোমরা কখনো তোমাদের স্বামীদেরকে এমন ভাবে রাগাইবা না যেন তোমার স্বামী তোমাকে তালাক দেওয়ার চিন্তা তার মাথার মধ্যে আনে। এই জন্য পুরুষদেরকে ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে, মহিলাদেরকে ঝগড়া করার সময় বড় সাবধান থাকা লাগবে, যেন এমন পর্যায়ে না চলে যায়, যেন এমন পর্যায়ে না চলে যায়, যেন এমন পর্যায়ে না চলে যায় স্বামী তার জবান দ্বারা তালাক শব্দ ব্যবহার করে। অল্প কিছুদিন আগে আমার নূরপুরের মাদ্রাসাতে হাজীগঞ্জ থেকে এক মহিলা আসছে, হুজুর একটা সমস্যা। জি বলেন। উনি বলেন, হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে 80 লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য, জায়গার দলিল হয়েছে, কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কিনে আমি আমার নামে কিনছি। আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি, আমার স্বামীর সাথে সাথে আমার 3 কথা বলে ফেলছে। বেরি কি চালাক, টাকা পাঠাইছে কয় লাখ? 80 লাখ। বেড়া এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায়, বেটি টাকা দলিল করে কার নামে? কাউয়া বেশি চালাক হলে কি খায়? গু খায়। এ মহিলা চালাক হওয়ার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে 3 কথা বলে দিছে। মহিলা বলছে, হুজুর আজকে 3 মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু হুজুর এই 3 মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে। এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হয়েছে, উনি আমাকে আবার বিবাহ করবে। হুজুর এটা সমাধানটা কি? চিন্তা করলাম এটা সমাধান এমনি দেওয়া যেত না। যদি ডাইরেক্ট তালাকের মাসালা দিয়ে এটারে ঘুরে বিয়ে করাই দেই, এই বেটি যদি পরে আবার জায়গা না দেয়, 80 লাখ টাকা লোভে তো ওই বেটারে ছেড়ে দিব। 80 লাখ টাকা পাইলে এই বেটি কোনো বেটা বিয়ে করবো? কথা কয় না। 80 লাখ টাকা পাইলে যে কোনো বেটা বিয়ে করতো না, এই বেটি এমনি ছেড়ে দিব। আমি কইছি আমি সমাধান দিতে পারি, শর্ত আছে। শর্ত কি? আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন, এরপরে সমাধান। আপনি কথা বোঝেন নাই? আবার বলে দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোন মুফতি সাহেব এর থেকে বড় সমাধান দিবে না, আর যদি দেয় ছোট্টা। এটাও বলে দিছি। কেন বলছি জানেন? কারণ একটা নারী এতটুক পর্যন্ত তার অধিকার খাটাবে না। অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে, অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে, কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না, এটা হইতে পারে না। আমি মাঝে মাঝে ওয়াজও কিন্তু বলি যে মহিলারা জামাই ফকেরের টাকা চুরি করে খাওয়া যায়। আমি ওয়াজও কয়েকবার বলছি। কি লেগে বলছি জানেন? বলার কারণ হইল বহুত বেড়ায় তার সামর্থ্য আছে। ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতের ওয়াজ করতে যে বলছিলাম, অনেক বেড়া মানুষ এর অধিকার আছে, এর সামর্থ্য আছে, এ মুরগির গোশত দিয়ে ভাত খাইতে পারবে, কিন্তু এ মুরগি দিয়ে ভাত খায় না, হুটকি দিয়ে ভাত খায়। তিনি আছে না? এর সামর্থ্য আছে কিন্তু সে বকিলামি দেখায়। স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে কিন্তু এ পরায় না, রাখে একবারে নর্মাল কাদের বেডির মতো। যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায়, এ মহিলা তার স্বামীর পকেটের টাকা চুরি করে খাইলে গুণ হইতো না, গুণ হইলে আমার দিয়ে লেগে। আমি ওয়াজে কয়েকবার বলছি কথা। কি লেগা? তবে সাবধান, কোনো মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে না, বাবার বাড়িতে পাচার করতে পারবে না। কোনো মহিলা তার স্বামীর পকেটের টাকা দিয়া তার মার চিকিৎসা করাবে না, বাবার চিকিৎসা করাবে না, যদি স্বামী অনুমতি না দেয়। তখন এই মহিলা অনেক দিন পর, প্রায় অনেক দিন পর বলছে, হুজুর আমি তো আমার স্বামীর টাকাটা দিয়ে দিচ্ছি। আমি বললাম, তো দিচ্ছেন যে এখন আরো তো মাসালা আছে, হে মাসালা পালন করতে হবে। আমি কইলাম কতদিন? কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে। তো কইতেছে এবার হুজুর এত বিদেশ থেকে আসতেছে আর 10 দিন পরে আপনার কাছে আইয়া বিবাহটা পরিপূর্ণ করবে। আমি কইলাম যে হ্যাঁ বলেন 4 মাস 10 দিন পরে আইতে, কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ কন্ট্রোলিং ঠিক থাকবে না, আপনার কাছে পাইতেই চাইবে, তখন আপনার ইদ্যত পালন হবে না, হারাম সম্পর্কে জড়িত হয়ে যাবেন। আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য। তখন ওই লোকরে দিয়ে আমার কল দিয়েছে, হুজুর আমার তো এমনি এমনি সমস্যা হয়ে গেছে, আমি কি করতাম? আমি বলছি আপনি 4 মাস 10 দিন পরে আসেন। এই 4 মাস 10 দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবে না, আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবে না, আপনার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলতে পারবে না, উনি ঘরে থাকবে। আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয়,
এরপর এসে আপনি বিবাহ করেন। মহিলা ধৈর্য ধারণ করছে, মহিলা ধৈর্য ধারণ করছে, কিন্তু 3 মাস 4 মাসের দিন 10 দিন এখনো হয় নাই, 4 মাস 8 দিন হয়েছে, এবারটা ফোন দিয়ে হুজুর যা হয়েছে হয়েছে, আমি এ বেটির বিয়ে করতাম। 4 মাস 8 দিনের মাথা বলছে কি আমি এই মহিলার আর বিয়ে করতাম না। আমার মা বাপে কইছে যে বেটিয়ে কামে করে লাইছে পুত্রে এমন তো তোর কামলা দিয়ে দিছে, তুই এখন এ বেটির বিয়ে করার দরকার নেই। তাই বাজে মানুষ। মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ। এজন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান, নির্দিষ্ট পরিমাণ ইজ্জত, নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবেন। এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয়, সে বাইরে বের হয়ে যায়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না, এটার মূল কারণ মনে রাখবেন, হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, তার চাহিদার চাইতে বেশি ছাড় দিয়ে ফেলছেন, এটার জন্য কোনো সমাধানে যান নাই, এই জন্য এই সমস্যাগুলো হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু মহাব্বতে পড়েন না। আমি